হ্যালো স্টুডেন্টস, এই মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম, যেটা হচ্ছে ইমেজ। তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এক সেকেন্ড। In literature, an image is a set of words that creates a clear picture or strong sense impression in the reader's mind. কি বলেছে যে এই যে ইমেজ, ঠিক আছে, ইমেজ কিন্তু লিঙ্গুইস্টিক টার্ম হিসেবে বা লিটারেচারে অ্যাকচুয়ালি মানে কোনো একটা বলতে পারো যে হচ্ছে অনেকগুলো শব্দের একটা সেট বা একটা সেশন বা একটা সিরিজ, যেটা কিন্তু কোনো একটা বিষয়কে বা কোনো একটা ঘটনাকে পুরো পিকচারের মতো আমাদের সামনে আর কি তুলে ধরে, বা কোনো একটা ঘটনাকে বা কোনো যে কোনো একটা জিনিসকে মানে পুরো ছবির মতো বা ছবির একটা ইমপ্রেশন বা ছবির একটা বলতে পারো যে ধারণা কিন্তু আর কি দিয়ে থাকে, ঠিক আছে। It is a part of imagery, the general technique of using language to appeal to the five senses. ঠিক আছে, তো এই যে ইমেজটা যেটা আছে এটা কিন্তু ইমাজিনারি, তোমরা নাম শুনেছো, ইমাজিনারির একটা পার্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানে এক ধরনের টেকনিক বলতে পারো, যে মানে লেখার ধরনের টেকনিক, যেখানে কি হচ্ছে যে মনে করো যে ল্যাঙ্গুয়েজের থ্রুতে কোনো একটা কিছুকে বা কোনো একটা যে পুরো ছবি বা প্রতিচ্ছবি চোখের সামনে কিন্তু নিয়ে আসে। এবার আমাদের যে ফাইভ সেন্সেস রয়েছে, মানে নেচারের যেরকম কি সাইট রয়েছে, সাউন্ড, স্মেল, টেস্ট, টাচ, তো এই আমাদের যে ফাইভ সেন্সেস রয়েছে সেই ফাইভ সেন্সেসকে খুব সুন্দর করে মানে এগুলোকে ব্যবহার করে বা এগুলোর সাথে বলতে পারো যে মিলিয়ে কিন্তু সুন্দর একটা ইমেজ তৈরি করে, ঠিক আছে। মনে করো যে আমরা কোনো একটা দৃশ্য দেখলাম, সুন্দর একটা দৃশ্য দেখলাম, এটা কি তোমার হচ্ছে সাইট, তাই না? বা মনে করো যে ধরো বললো যে পাখির গানের আওয়াজ বা পাখির গান, এটা হচ্ছে কি সাউন্ড এফেক্টটাকে বোঝাচ্ছে। বা হয় না যে ফুলের মিষ্টি গন্ধ, এটা হচ্ছে স্মেল সেন্সটাকে বোঝাচ্ছে। বা ভীষণ খেতে খুব সুস্বাদু, খুব মিষ্টি, এটা হচ্ছে টেস্টটাকে বোঝাচ্ছে। বা হচ্ছে হয় না যে খুব হালকা বা ভারী বা যাই হোক না কেন, ওটা হচ্ছে টাচকে বোঝাচ্ছে। তো এইভাবে আমাদের যে ফাইভ সেন্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে কোনো একটা কিছুর যে একটা ডিটেল বা একটা প্রতিচ্ছবি চোখের সামনে কিন্তু আনতে সাহায্য করে ইমেজ, ঠিক আছে। When writers use images, they do not just tell fact, they show how something looks, sounds or feels so that the reader can experience it more directly. ইমেজের মাধ্যমে দেখবে যে রাইটার বা পোয়েটরা কিন্তু শুধুমাত্র যে লেখে এমন না, যে এক ঢালা লিখে গেলাম এমন না, তারা কিন্তু এই সমস্ত সেন্সগুলো ইউজ করে থাকে। তারা ইমেজ এজন্য ইউজ করে যাতে মনে করো যে কোনো যেরকম তারা কেমন ইমেজ ইউজ করে, মনে করো যে কোনো কিছু দেখতে কেমন লাগছে, বা এর আওয়াজটা কতটা সুন্দর, খেতে কতটা সুস্বাদু বা কেমন খেতে, বা হচ্ছে এই জিনিসটা কতটা মানে দেখতে কেমন, বা এই বিষয়টা এই সেন্সগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ইমেজটাকে বোঝায়, যাতে রিডাররা সরাসরি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারে যে আচ্ছা এরকম এই ব্যাপার, বা যাতে রিডাররা ডিরেক্টলি ফিল করতে পারে যে জিনিসটাকে এভাবে দেখানো হচ্ছে। মানে চোখের সামনে যখন তারা পড়বে, যখন তারা কোনো একটা লেখা পড়বে, তখন ইমেজ কি করে, ইমেজ হচ্ছে চোখের সামনে ওই জিনিসটার একটা প্রতিচ্ছবি তুলে ধরে। যখন মনে করো যে আমরা একটা স্টোরি বা আমরা একটা কোনো একটা হচ্ছে লিটারারি পিস পড়ছি, তখন যদি এই সমস্ত ইমেজগুলো ইউজ করা হয় ওই লেখার মধ্যে, তাহলে কিন্তু যেই জিনিসটাকে বোঝাতে গিয়ে ইমেজ ইউজ করা হচ্ছে, বা যদি কোনো ইনসিডেন্টকে এক্সপ্লেন করতে আর কি ইমেজ ইউজ করছে, তাহলে কিন্তু ওই ইনসিডেন্টটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর আমরা ফিল করতে পারি যে আচ্ছা এরকম ব্যাপারটা হচ্ছে বা এরকম হয়তো হয়েছিল, তাই না? আমরা জিনিসটাকে ফিল করতে পারি। তো এই জন্যই কিন্তু ইমেজটা ইউজ করা হয়। An image may be visual, what we see; auditory, what we hear; tactile, what we feel by touch; olfactory, what we smell; or
গাস্টেটরি হোয়াট উই টেস্ট। তো ইমেজ বিভিন্ন রকমের হয়ে থাকে, সেটা হতে পারে ভিজুয়াল, যেটা আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, বা আমরা যেটা স্মেল নিতে পাচ্ছি, বা আমরা যেটা টাচ করে বা ফিল করতে পাচ্ছি। তো এরকম ধরনের মানে অনেকগুলো কিন্তু ইমেজ, শুধুমাত্র যে ইমেজ মানে শুধুমাত্র দেখার বা হচ্ছে ভিজুয়াল ব্যাপার এমন কিন্তু নয়, অনেক রকমের কিন্তু ইমেজ পোয়েটরা ইউজ করে থাকে, লিটারেচারে হচ্ছে রিডার মানে রাইটাররা ইউজ করে থাকে। ফর এক্সাম্পল, instead of saying the garden was nice, a writer may describe bright green leaves wet with morning dew to give a strong visual and tactile image. বাগানটি ভীষণ সুন্দর ছিল, এভাবে না লিখে যদি এভাবে বলে যে ব্রাইট গ্রিন লিভস, যে কি সুন্দর সবুজ হচ্ছে গাছের পাতা, সঙ্গে সঙ্গে কি আমরা হচ্ছে আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে সবুজ গাছের পাতার যে ইমেজটা, সেটা আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। আর কি বলেছে, ওয়েট উইথ মর্নিং ডিউ, এবং সেই পাতাগুলোর উপরে কি পড়ে আছে, মর্নিং ডিউ মানে সকালের শিশির জমে আছে, সকালের শিশির পড়ে পাতাটা ভিজে আছে। সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমরা হচ্ছে জিনিসটাকে আর কি দেখতে পারি, আমরা ফিল করতে পারি, এবং সেই ওই ভেজা শিশিরের যে গন্ধ সেটাকেও কিন্তু আমরা স্মেল করতে পারি। ঠিক আছে, তো এভাবে আর কি রাইটাররা এভাবে লেখে। Such language turns simple description into a vivid scene. তো এজন্য কি হয় যে ইমেজটা এজন্য ইউজ হয় যাতে করে কি হচ্ছে মানে কোন একটা সিম্পল কথাকে, যেমন বাগানটি ভীষণ সুন্দর, এটা ভীষণ সিম্পল একটা কথা, তো এটাকে সিম্পল ভাবে না লিখে যদি খুব সুন্দর করে ইমেজ ব্যবহার করে লিখে তাহলে কিন্তু অনেকটা বেশি আই ক্যাচিং হয়, রিডাররা অনেক বেশি ভালো জিনিসটাকে বুঝতে পারে, ভালোভাবে ফিল করতে পারে, তারা রিলেট করতে পারে। চলো তারপরে কি বলেছে, ইমেজেস ক্যান বি লিটারাল ওয়্যার দ্য ওয়ার্ডস মিন এক্স্যাক্টলি হোয়াট দে সে, অর ফিগারেটিভ ওয়্যার দ্য ইমেজ সাজেস্ট সামথিং মোর থট, যেমন সিমিলি রয়েছে, মেটাফোর রয়েছে, অর আদার ফিগার্স অফ স্পিচ। মানে ইমেজ দু রকম হয়, একটা যে লিটারাল, যেখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটাই লেখা হয়েছে সিম্পল ভাবে, আর একটা হচ্ছে ফিগারেটিভ, যেখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটাকে ডিরেক্টলি না বলে একটু ঘুরিয়ে একটু অন্যভাবে আর কি বলার চেষ্টা করা হচ্ছে, যেটাকে বলে ফিগারেটিভ। এখানে সিমিলি, মেটাফোর এই সমস্ত ফিগার অফ স্পিচ কিন্তু ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, poets and novelists use images to create mood, build setting, reveal character and express emotions in a powerful way. তো বেসিক্যালি কিন্তু এই ইমেজ যেটা আছে এটা ইউজ করে হচ্ছে পোয়েটরা এবং নোভেলিস্টরা, তাদের লেখা পোয়েম এবং নোভেলগুলোতে শুধুমাত্র একটা আলাদা একটা মুড তৈরি করার জন্য বলো, বা ক্যারেক্টারগুলোকে বলার জন্য, বা কোনো একটা কিছুর সেটিং, যেরকম মনে করে যে একটা গার্ডেনের একটা সেটিং বলছে, তো সেই গার্ডেনটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু তারা ইমেজ ইউজ করতেই পারে। ঠিক আছে, যাতে জিনিসটা আরো বেশি সুন্দর হয়, আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, আরো বেশি রিডাররা সেটাকে পড়তে পছন্দ করে, এজন্যই কিন্তু ইমেজ আর কি ইউজ করা হয়। ঠিক আছে, পোয়েমে এবং নোভেলে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে এই সেমিস্টারে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেখুন দেওয়া আছে এখানে। এছাড়াও দেখো এখানে তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটাও আমরা প্রোভাইড করে রেখেছি। এটা হচ্ছে তোমাদের মেজরদের জন্য, এবং এটা কিন্তু মাইনরের স্টুডেন্টদের জন্য রয়েছে। ঠিক আছে, এছাড়াও নেক্সট ইয়ার থেকে আমাদের সেন্টার থেকে অ্যাপ লঞ্চ হচ্ছে, যেখানে তোমরা সমস্ত কোর্স কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা ওখান থেকে কিন্তু কোর্সগুলো পারচেস করতে পারছো। সেই অ্যাপের নাম হচ্ছে পিস্টিকল এডুকেশন, তোমরা দেখতে পাচ্ছ এই কর্নারে রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও নোটস পত্র পারচেস করতে পারো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবটাই তোমরা নেক্সট ইয়ার থেকে কিন্তু পেয়ে যাবে। এই ইয়ারে তোমরা ম্যানুয়ালি সবকিছু পাবে, এবং নেক্সট ইয়ার থেকে তোমরা অ্যাপের মাধ্যমে নোটস পত্র কিন্তু পারচেস করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।